পশ্চিমবঙ্গের উপর প্রশাসনিক চাপ নির্বাচন কমিশনের মুখ্য সচিবকে বুধবার দিল্লিতে তলব। কমিশনের নির্দেশ মতো 2 WBCS অফিসার সহ 4 আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি রাজ্য, তাদের বিরুদ্ধে আলাদা করে তদন্ত শুরু করেছে। মুখ্য সচিবের এই চিঠি পাওয়ার পরই তাকে দিল্লিতে তলব কমিশনের। এবার প্রশাসনিক চাপ বাড়াচ্ছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে বুধবার দিল্লিতে তলব কমিশনের। রাজ্যের যে 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল কমিশন, কেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার আলাদা করে তদন্ত করছে সেটা জানতে চাওয়া হয়েছে মুখ্য সচিবের কাছে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। অভিযোগ খতিয়ে দেখার পর 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রের 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO এবং 2 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO, এর মধ্যে 2 জন WBCS অফিসার। মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই 4 আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে FIR করতে বলে কমিশন। সোমবার কমিশনের চিঠির উত্তর দেন মুখ্য সচিব। জানান, আধিকারিকদের নামে FIR করা হচ্ছে না, তাদের সাসপেন্ডও করা হচ্ছে না। তবে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে রাজ্য। রাজ্যের সিনিয়র অফিসারদের নিয়ে এই তদন্ত কমিটি তৈরি হয়েছে। রাজ্য তদন্ত করে কমিশনকে রিপোর্ট দেবে। নির্বাচন কমিশনের কথা মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথে না হাঁটলেও পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের AERO এবং বারুইপুর পূর্ব কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরকে ভোট সংক্রান্ত সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্য সচিবের এই চিঠি পাওয়ার পরই রাজ্যের উপর প্রশাসনিক চাপ বাড়ালো নির্বাচন কমিশন। দিল্লিতে তলব মুখ্য সচিবকে। নিউজ 18 বাংলা। SIR এর তপ্ত রাজনীতি, কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিজেপি বাকযুদ্ধ তুঙ্গে। এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রের সরকার ক্ষমতায় এসছে। বিজেপি 240টা সিট পেয়েছে। বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করুক। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে, তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ SIR কে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন। তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। ভোটার তালিকা ঘিরে গরম ভোটের রাজনীতি। এবছর শেষে বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে SIR বা বিশেষ নিবিড় সংশোধন করে ভোটার তালিকা থেকে 66 লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বিহারের পর এবার বাংলায় SIR এর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ রাজ্যে বিধানসভা ভোট আগামী বছর। বিজেপি বিরোধী দলগুলির প্রশ্ন, এই ভোটার তালিকাতেই তো গত লোকসভা নির্বাচন হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে এই ভোটার তালিকায় বিধানসভা ভোট করতে অসুবিধা কোথায়? এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রের সরকার ক্ষমতায় এসছে। বিজেপি 240টা সিট পেয়েছে। বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করুক। লোকসভা ডিসলভ করে সারা দেশে SIR হোক। ভাই, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই। আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর, এটা হতে পারে না। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে, তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ SIR কে স্বাগত জানান। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন, তাহলে প্রথম পদক্ষেপ, যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে, তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে FIR করা। সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত, এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সরকার ভেঙে দিক, কর্ণাটকে, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন। তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না।
বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে। এসআইআর ঘিরে বিরোধ তো চলছেই। রাহুল গান্ধী আবার সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন, কর্ণাটকের একটি বিধানসভা এলাকায় 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার ধরেছেন তারা। বিজেপির যদিও পাল্টা দাবি, অনুপ্রবেশকারীরাই বিরোধীদের ভোট ব্যাংক, তাই ভোটার তালিকার সংশোধন নিয়ে এত তাদের আপত্তি। এই পরিস্থিতিতে কমিশন ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। ভেঙে দিক লোকসভা, এমনটাই আজ হুঁশিয়ারি দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সুর সপ্তমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে একাত্তা বিরোধীরা, বাংলায় একজনেরও নাম বাদ গেলে লাখো লোক নিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকের যেটা দেখেছেন আপনারা, এটা সবে শুরু। বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন জানি এখন গরম রাজনীতি। একটাট্টা বিরোধীদের কর্মসূচি ঘিরে সোমবার উত্তাপ বাড়ে রাজধানীর। নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যেতে না পারলেও টিম ইন্ডিয়ার বিক্ষোভ শোরগোল ফেলে দিল্লির রাজনীতিতে। মঙ্গলবারও এসআইআর চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে, আবার উত্তরপ্রদেশে রয়েছে, আবার বাংলায় রয়েছে। কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে, একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে। মানে একই এপিক নাম্বারে 5 জন 7 জন 10 জন করে ভোটার। আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিফেন্ড করবে কেন? এই এমপি গুলো তো বানের জলে ভেসে আসেনি। সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যাওয়ার কথা ছিল বিরোধী সাংসদদের, কিন্তু সাংসদদের মিছিল সংসদ থেকে রওনা হতেই আটকে যায় দিল্লি পুলিশের ব্যারিকেডে। সেখানে পুলিশের সঙ্গে সাংসদদের ধস্তাধস্তি। এই ব্যারিকেডের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বিরোধী সাংসদদের। অসুস্থ হয়ে পড়েন একাধিক মহিলা সাংসদ। প্রোটেস্ট র্যালি ছিল শান্তিপূর্ণভাবে, তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয়। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে, আপনারা দেখেছেন, পুলিশের অত্যাচারের কারণ। দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। বাংলা তৃণমূল কংগ্রেসের নাট্যকারদের দল হয়ে গেছে। আরামবাগের মধ্যে ছোট বোন, সেও ভালো অভিনয় করছে। রাহুল গান্ধীকে এত গালিগালাজ করতো, সে রাহুল গান্ধীর কাছে এসে তারা আবার একটু প্রচারের আলোয় পাচ্ছেন। কালকে শতাব্দী পারেনি, সায়নী ঘোষ পারেনি, কালকে জুনমালিয়া পারেনি, কালকে মহুয়া। সোমবারের বিক্ষোভ নিয়ে যখন বাকযুদ্ধ তুঙ্গে, তখন মঙ্গলবারও দিল্লিতে পথে বিরোধীরা। বিরোধী সাংসদদের গেঞ্জিতে লেখা মিনতা দেবী। সম্প্রতি রাহুল গান্ধী অভিযোগ করেন, বিহারের খসড়া তালিকা অনুযায়ী মিনতা দেবী নামে এক ভোটারের বয়স 124 বছর, যা কিনা বিশ্ব রেকর্ড হওয়ার কথা। বিরোধীদের প্রশ্ন, 124এও ভোটার আর কেউ খবর পাননি? এমনটা কি করে হয়? কলকাতাতেও এদিন পথে নামে কংগ্রেস। নিউজ 18 বাংলা।